ম্যাথ টিচার বিকি। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক করব, সরল সুদ। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা সরল সুদের কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। আজ আমরা সময় নষ্ট না করে প্রথম আমরা এক্সারসাইজগুলো না করে আমরা প্রথম প্রয়োগগুলো দেখব। দেখো, প্রয়োগ করলে তোমরা এক্সারসাইজ নিজে নিজে পারবে, একদম সোজা। কি বলছে দেখো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, দেখো কত বলেছিলাম 4%, দেখো 4% আসছে, 4% সরল সুদের হারে 1200 টাকা জমা রাখি, তাহলে 1200 টাকা জমা রাখে কত বছর, 1 বছর পর কত টাকা সুদ পাবো। 4% হারে যদি আমি 1200 টাকা জমা রাখি ব্যাংকে, যদি আমি 1200 টাকা জমা রাখি, তারপরে 1 বছর পর যখন আমি টাকাটা তুলতে যাব তখন আমার ওই টাকার সুদ কত পাবো সেটা জানতে চাইছে। ঠিক আছে, তো ফার্স্ট আছে পি মানে আসল, সমান আসল কত দিয়ে দিয়েছে 1200 টাকা। ঠিক আছে, আচ্ছা টি সময়, সময় কত দিয়েছে 1 বছর। আর কি দিয়েছে আর, যেটাকে সুদের হার বলে, সমান সমান কত, সুদের হার কত দিয়েছে এখানে 4%। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, সুদ সমান সমান আসল ইনটু, ওকে, আসল ইনটু সময় ইনটু সুদের হার আর বাই 100। যদি এটা তুমি ইংলিশে লেখো, আসল পি, টি সময়, আর বাই 100, আর এখানে আই। জাস্ট মান পুট করব আর ঝপঝপ করে কাটাকুটি করে অঙ্ক শেষ। পি মানে পি কত আছে, আসল কত আছে 1200 টাকা, ব্যাস 1200 টাকা বসে দিলাম। ইনটু টি সময় কত দিয়েছে 1 বছর, 1 বছর বসে দিলাম। আর সুদের হার কত দিয়েছে 4, আর এই 100। ঠিক আছে, এই যে 4% বলেছিলাম না, যে 100 ভাগের মধ্যে 4 ভাগ, এই যে এটাই বসালাম। ঠিক আছে, বা তুমি এখানেও বসাতে পারো। ওকে, এবার একটা ম্যাজিক দেখো, এই লাড্ডু কাটলাম আর এই লাড্ডু কাটলাম, তাহলে কত বেরোলো আমাদের 12×4 = 48 টাকা। ব্যাস এটাই হলো আমার সুদ জানতে চাইছে। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক সলভ। এবার ধরো তোমাকে যদি বলে সুদ আসল কত, সুদ আসল কত, একদম সোজা। আমাদের আসল কত ছিল, আসল দিয়েছিল 1200 টাকা, তাই তো। আর আমাদের সুদ কত বেরিয়েছে 48 টাকা, তাহলে সুদ আসল কত হয়ে গেল 1248 টাকা। ব্যাস এইটুকুনি তো অঙ্ক।